सच्चरित्र गरुड़ पुराण की जय। 63तम अध्याय अनुपानादिकतन। धनंतरी कहिलेन शुनो ए सुसूत्रम। अनुपाने विधि परे करिब विवृतम। द्रव्य गुणागुण जानी सटिके भावेते अनुपाने व्यवस्था करिबे विधि मते। रक्तशाली त्रिदुषय मेद निवारके आरे महाशाली परम बलकारके। षष्ठी दैन्यम पीषित बीर्य त्रिदुषनाशके। ओकमल दैन्य श्लेमा पित्त विनाशके। शामक शोषणकारी रुक्ष अतिशय वायु वृद्धि कर श्लेम पित्तग्न होय। प्रियगुण बारो कर दूष द्रव्य चय। पूर्वोक्त सकल गुणे गुणी सुनिश्चय। अति बल कर माशय पुष्टि साधक। अतिशय गुरुय पित्त श्लेम श्लोकारके। किंतु राज मांस मास वायु रोग नाश करे। पित्त श्लेम निवारक पुष्टि नाश करे। कुलैका कुशाय वायु रोग निवारण। श्वास हिक्का कप गुल्म करये नाशन। वन जुग रक्त पित्त जर विनाशी। शीत बीर्ज यहा आरे ग्राही राशि। बात वृद्धिकारी शक्ति धर ये चनके। पुरुषत्व रक्त पित्त कपे नाशके। मसूर मधुर रस युक्त भावी। शीत बीर्ज संग्राही कपे पित्त हारी। कलाई पूर्वोक्त गुण समुदय धरे। विशेषत्व आछे ताते बात वृद्धि करे। कपे पित्त विनाश करये हरे। आरे इहा अतिशय शुक्र वृद्धि कर। शुनो ये सुश्रित तिषि पित्त वृद्धि करे। सर्षप वायु कप निवारण करे। तिल मधुरस युक्त निस्निग्ध बल करे। कार उष्ण बीर्जयारे पित्त वृद्धि कर। अपर सकल खाद्य बल हानि करे। रुक्षयारे शीत बीर्ज जानिबे अंतरे। चित्रक इंगुदी पल चैमूल निशिंदाम। सजिना जयंती मधु काल कासंदाम। पद्मनाल बिल्व आदि द्रव्य समुदय। कपे पित्त यारे कृमि विनाश करय। पूर्णनभा नाश करे वायु श्लेमा दूषे। हे सुश्रित काक माची त्रिदुष विनाशे। सर्षप कुसुम्भ सर्वदुष प्रदय। राजी काते बात पित्त वर्धित करय। पद्मेर कमल पत्र सर्वदुषे ओरी। बाते व्याधि वृद्धि करे सतत केसारी। लवण सहित बेत शाक यदि खाए। तार रुचि नकारक यारे सर्वदुष जाय। नटे शाक पालंक इंद्रिका आदि शाके। अवश्य जानिबे विष दूषेर नाशके। मूलकयामावस्थाय पुरुष सर्वदुष कर। सिन्नी होले बात कप विनाशे सत्तर। उत्तम रूपेते यदि परिपक्व होय। सर्वदुष करे होबे आरे अति साधु होय। काकरुल करलाय बेगुन पटले। श्वासे कुष्ठ जर पित्त नाशे ये सकले। कुमांडु सकल दूषे करये हरण। आरे अतिशय साधु करह श्रवण। इंद्र जबय अलाबु पित्त नाश करे
কিন্তু বাতে বৃদ্ধি করে জানিবে অন্তরে শশা ফুটি বায়ু ও স্মেলারে বৃদ্ধি করে কিন্তু এই উভয়ই পিত্ত নাশ করে বৃক্কান্ন জিহ্বাবুর কপে বাতে নাশ করে দাড়িম্ব বাতগ্ন গ্রাহী জানিবে অন্তরে অতি গুরু পাক হয়ে ফলে নাগে রঙ্গ কপে বাতে বিনাশে কেশরু মাতুলুঙ্গম বায়ু রোগে নাশে মাসে পিত্ত বাতে পিত্ত হরে উহার সেবনে ওয়ে চর্ম স্নিগ্ধ করে আলে আলম আমেল কি রুচি করে বল করে হয় অম্ল রস যুক্ত ও মধুর সুনিশ্চয় অমৃত সমারয় অর্থ কি বিরোচকে কপে ভাতে নামে নাশে পুণ্য ও রুচি কারকে সুস্বাদু লকুশ ফলে সর্বদূষা করে অবকুল ফলে কপ বাত পিত্ত হরে বাতাবিলে বুতে লগ্ন কপে শ্বাস কাশে আরে বাতা ব্যাধি আদি করো এ বিনাশে কদ বেলে গ্রাহী সর্বদোষ করে হয় পরিপক্ক হলে অতি গুরু পাক হয় কিন্তু বিষদোষ যত তাকয়ে শরীরে সকলি বৈনিষ্ঠ করয়ে ধীরে ধীরে পক্কয়ামে মাংস শুক্র বল বর্ণ বাড়ে আরে বাত করইয়া জানিবে অন্তরে নারিকেলে তালে আরে কদলি পনসে বুজনে বর্ধিত করে গুরু আরে মাংস শুক্র আরে মাংস এই সবে ফলে স্নিগ্ধ গুরু পাক হয় আহারে সুস্বাদু অতি জানিবে নিশ্চয় আদায়তি রুচি করে ও বলো কারকে কবে বাতে নাশ করে অগ্নি দীপকে মরিষ পিপলি গুষ্টি কপ বাত হারি হিঙ্গু ফলে কপে আরে বাতে নাশ হারি জমানি দনিয়া জিরা এই দ্রব্য ত্রয় বাতে শ্লেম বিনাশকে জানিবে নিশ্চয় শূন্য দ্রব্য চক্ষুরতে যে করয়ে বর্ধিত ত্রিদূষ নাশক আরে বাতে প্রকুপিত বিলঙ্গ সুলাপ হারিণী বাতে নাশ করে ইহা অতি উষ্ণ তীক্ষ্ণ জানিবে অন্তরে বাতে বৃদ্ধি রুচি করে রুম কলবন হৃদ্রগয় গল রোগ করে নিবারণ সুস্বাদু বৃষ্টির জলে ত্রিদূষ নাশকে নদী জলে বাতে বৃদ্ধি করো আর রুক্ষকে হে সুশ্রিত বাপি জলে বাতে শ্লেম হরে তড়াগেরে জলে কিন্তু বাতে বৃদ্ধি করে ঝর্ণার জলে লঘু রসি করে হয় অগ্নিদীপক পদকে রুক্ষ কপগ্ন নিশ্চয় সূর্যের কিরণে পক্ষ হয়ে যেই জলে চন্দ্রের রশ্মিতে তা হইলে শীতল কোন প্রকার তাতে দোষ নাই তাকে গগন বাড়ির তুল্য জানিবে উহাকে উষ্ণ জলে মেদ রোগে বায়ু দূষ শ্বাসে জ্বরে আরে কবে ব্যাধি করো এ বিনাশ ফুটন্ত জলকে পরে শীতল করিলে ত্রিদূষ নাশক তাহা শাস্ত্র হেন বলে কিন্তু উক্ত জল যদি হয় পর্যুষিত তাহা দুষ্ট রূপে গণ্য করিবে নিশ্চিত গম্য দুগ্ধ ভাতে আরে পিত্ত নাশ করে স্নিগ্ধ গরু ও পুষক জানিবে অন্তরে মহিষের দুগ্ধ গুরু পাকে স্নিগ্ধ হয় আরে অগ্নিমাদ্য করে জানিবে নিশ্চয় সাগে দুগ্ধ রক্ত আমাশয় করে নাশে কপাশ বিনাশ করে আর খাসে বিশ্বাসে রমণীরে দুগ্ধ চক্ষু তেজ বৃদ্ধি করে
রুক্ত পিত্ত নাশ করে ও জীবন ধরে দধি অতি বলকারী বাত বিনাশ হোকে অতি পুষ্টি প্রদয় পিত্ত শ্লেম খারকে ও দধির মাতে হয় ত্রিদূষণাসনে সমুদয়ে শিরা শ্রুত করে করয়ে সুদনে নববৃদ্ধ নবনীত অতি পুষ্টি করে অর্শয় গ্রহণী আদিত্যাদি রোগে হয় স্নিগ্ধ দ্রব্য স্নেহ দ্রব্য বিনাশী দুগ্ধ দুগ্ধ গুসলে নামে ধরে অর্শ সুত পাণ্ডু অতি সারে নাশ করে বাত পিত্ত কবে বিনাশক হয়ে ঘৃতম আস্বাদে মধুর ইয়া জানিবে নিশ্চিতম গব্যঘৃত শরীরের মেধি বৃদ্ধি করে ও চক্ষুর তেজ বাড়ে জানিবে অন্তরে অগ্নি ত্যাগে গব্যঘৃত সংশ্রিত যখন ত্রিদশ বিনাশে শক্তি ধরিবে তখন উক্ত ঘৃত হইবে যখন পুরাতনে অস্মার উন্মাদয় মর্চা বিনাশনে সাগে মেশা ধীরে ঘৃতে উক্ত গুণ রয় মূত্র কৃমি বিষি মুখপে বিনাশ করয় তৈল তিল তৈল পাণ্ডুতা উদর রোগী কুষ্ঠ অর্শ সুত বাতে শ্লেমা করয়ে বনিষ্ঠ সরিষারে তৈল কৃমি পাণ্ডু রোগে নাশে নিবারণে করে কপে মেদে বায়ু দূষে বহেড়া ফলের তৈলে কপে পিত্ত হরে মধুর ত্রিদূষগ্ন বাতে বৃদ্ধি করে খেসের ওপর দেখো হিক্কা কৃমি তৃষ্ণা শ্বাসে সর্দি মেদে বিষি দূষ করয়ে বিনাশে ইকু বল পিত্ত নাশে বলে কারকে পুষ্টি করে আরে কপবর্ধন কারকে স্নিগ্ধ সাধু বল করে বাতাসা যে ওয়ে রক্তপিত্ত বাতে ব্যাধি বিনাশ করয় গুড়ি পিত্ত রুক্ষ বাতে কপে করে পুরাতনে গুড়ি পৈত্য আরে পিত্ত হরে সকল প্রকার মধ্য পিত্ত বৃদ্ধি করে অম্ল গুণে রয়ে তাই কপে বাতে করে হরে পায়াসেতে কপে বাতে হরে বল করে আবার খিচুড়ি হয় সর্ববাতে হরে উত্তম রূপেতে দৌত সুপ সিদ্ধি করে বসন গলিত করি লোভে অতঃপরে এই সুপ ইসু দূষ্ণ করিলে আহারে উহা অতি লঘু পাকে রুচি করে আরে কিন্তু যুক্ত হইলে বলে মূলাদি সহিতে উহা গুরু পাকবে জানিবে নিশ্চিতে প্রথমে শাকিকে সিদ্ধ করি পিড়িশনে তিলাদি সহিত পাকে হিত করে জ্ঞানে দাড়িময় আমেলকি সহ জুস পাকে অগ্নিবৃত্তি বৃদ্ধি বাতে পিত্ত নাশ করে তাকে মূলকের শোনে গুস হইলে প্রস্তুতে শ্বাস খাস কপে ব্যাধি করে প্রশমিত গুড়যুক্ত দধি করে বাত বিনাশনে আমিষ মাত্রই করে শরীর পোষণ সুক্ত রুষ হয়ে বাতে বর্ধিত করয়ে সকল পৃষ্ঠকয় অতি গুরু পাকে হয় তৈলপক্ষ পৃষ্ঠকে দর্শনে শক্তি কয় জলে সিদ্ধি হইলে তাহা গুরু পাক হয় অত্যুষ্ণ মণ্ডই পত্য নাইক সংশয় শীতল হইলে উহা গুরু পাক হয় উক্ত রূপে দ্রব্য গুণাগুণে জ্ঞাত হইয়া অনুপানে ব্যবস্থা জানিবে বিচারিয়া ঔষধ সেবনে অনুপানের সহিতে শ্রময়ারে তৃষ্ণা দুই হয় বিদুরিতে অনুপানে মনুষ্যকে বিষাদিত হইতে রক্ষা করি রোগীহীন করয়ে নিশ্চিতে ময়ূরের কণ্ঠ বর্ণে অনুষ্ণু গরলে তীব্র রসে গন্ধ পর্ষে ইহার সকলে
শারীরিক মানসিক কষ্ট বেশি পানে অসাধ্য চক্ষুর ব্যাধি জনমে আগ্রণে সেই অঙ্গে হয়ে গাত্র কম্পয় জীর্ণ বনে এই সমুদয় হয়ে বিষের লক্ষণে ভক্ত দাসে রসে গীতি গরুর পুরাণে পাঠে বা শ্রবণকারী হনে জ্ঞানে বানে বৃহৎ গরুর পুরাণে পূর্ব খণ্ডে ৬৩তম অধ্যায় অনুপানাদি কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। বল হরি।